আম্বু, আই লাভ ইউ। হাম্পু এদিকে থাকো থাকাই দে রে ভাইয়া। ওয়েলকাম ব্যাক টু এই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুবই ভালো আছি। চলে এলাম এই যে আবার একটা নতুন ব্লগের সাথে। আর জামাই ষষ্ঠীর পরের দিন দেখেছো, তার পরের দিনের ব্লগ এটা হচ্ছে। আর এখন দেখো সকাল সকাল গরম গরম লুচি ভাজা হচ্ছে, আর সকালবেলা সকলকে গুড মর্নিং, সুপ্রভাত, ফুলকো ফুলকো লুচির সাথে। তা চলো এখানে দেখো ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছি, সকালবেলা সবাইকে খেতে দেবো। আর তার সাথে আছে ছোলার ডাল। তা ছোলার ডাল অলরেডি প্রেশার কুকারে আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এই যে তার রেডি হয়ে যাওয়ার পরে কালারটা দেখো কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে বলো। তোমাদের কমেন্ট তো পেলে খুবই ভালো লাগে, কি আর বলবো, প্রচুর প্রচুর মজা হয়। কেউ একজন কমেন্ট করলে আমি তো খুবই মানে উৎসাহের সাথে পড়ি। আর এখানে দেখো পিঙ্কি এখন লুচি আর ছোলার ডাল নিয়ে বসে গেছে, খাচ্ছে। আর এখন যাব রাকেশকে খেতে দিতে, মানে আমাদের বাড়ির জামাইকে। জামাই এখন ঘরে বসে আছে, এই যে ঘুমটুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে এখন লুচি নিয়ে দিয়েছি, কিন্তু বাবু লুচি খায়নি, মুড়ি খাচ্ছে, মুড়ি আর ছোলার ডাল খাচ্ছে। বলো, লুচি এক পিস খেয়েছে, বেশি খায়নি। আমি এসে আবার বলছি কেন খেলে না। আর ওখানে ননু বসে বসে খেলছে, মানে আমার সোনামা। আর এখানে পিঙ্কি রিঙ্কি সবাই মিলে বসে আছি। ওরা বসে আছে আর আমি দাঁড়িয়েছিলাম। আর রিঙ্কির তো জানোই হাতে ব্যান্ডেজ আছে, এখন প্লাস্টার করে দিয়েছে, আর ওকে খাইয়ে দিচ্ছিলাম। আমি জানি না যে ও ভিডিও করছিল, তাই জন্য আমি দেখো মানে তাকাবো, ও যখন বলবে বৌদি ওটা অফ করে দাও, তখন দেখো আমার দিকে অফ, দেখো মানে তাড়াহুড়ো করছি, এটা করছি ওটা করছি তো। আর অফিসে গেছে অভি, তার জন্য। আর আমি তাকিয়েছিলাম, আর সোনামা দেখতে পাচ্ছ পিছন থেকে এদিকে ঝুলছে। আর অভি অফিসে গেছে, আমি তাড়াহুড়ো করে সব কিছু মানে রেডি করে দিচ্ছিলাম। এদিকে হাতাহাতি সঞ্জুও সব কিছু জোগাড় করে দিচ্ছিল। তারপরে সঞ্জুর বউ রিঙ্কি বেচারি হাতটা ভেঙে গেছে, তার জন্য ওখানে দেখলে চিকেন, আর এখানে আমি এখন মাটনটাকে ধুয়ে নিচ্ছি। আর এদিকে কাকু কাকিমা চলে এসেছে, এসে টিফিন করছে। আর ওদিকে মাছ তো আগের দিনই এনেছিল, সেগুলো তো ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ওদিকে দুরকম মাংস ধুয়ে নিলাম। এদিকে বাসন্তী পোলাও বসিয়ে দিয়েছি রাইস কুকারে, বাসন্তী পোলাওটা করে নেবো। আর রাইস কুকারে বসিয়ে দিয়েছি, আর চাপ নেই, ভেজে টেজে একেবারে বসিয়ে দিয়েছে ওদিকে। আর ওদিকে এবার ভাত হচ্ছে, মাংস হচ্ছে, আরও সব মাছ ফাছ হবে, সেসব রান্না করব। বরমশাই তার মধ্যে চলেই এসেছে অফিস থেকে, মানে অল্প কিছুক্ষণ ডিউটি করে চলে এসেছে, শুধু মানে যেতেই হবে একান্ত, তার জন্য গেছিলো, গিয়ে কোনো রকমে চলে এসেছে তাড়াতাড়ি করে একটু বলে কয়ে। আর এখানে দেখো মাটনের মধ্যে দই মাখিয়ে রেখেছে, মানে এত কিছু রান্নাবান্না আমার দ্বারা একার দ্বারা একদমই সম্ভব না, তারপরে এতগুলো মানুষের। চলো মেনু দেখিয়ে দিচ্ছি, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, তার সাথে আছে সাদা ভাত, বাসন্তী পোলাও, আর তার সাথে চলো দেখিয়ে দিচ্ছি আর কি কি আছে। কালারটা এসেছে খুবই সুন্দর, প্রথমে লাইটটা জ্বালা হয়নি বলে ওই রকম লাগছিল, ঠিক আছে, কালারটা খুবই সুন্দর এসেছিলো। আর তার সাথে দেখো মাছের ডিমের বড়া, আগের দিনে দেখিয়েছিলাম তোমাদেরকে, প্রচুর মাছের ডিম আনা হয়েছিল। তার সাথে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এই যে তার সাথে আছে চিংড়ি মাছের মালাইকারি, অনেকগুলো মাছ দিয়ে আর খুব সুন্দরভাবে বানানো হয়েছিল। তার সাথে আছে দই কাতলা, আর হচ্ছে লাস্ট মেনুতে হচ্ছে টক, মানে মাছের ডিমের টক তেঁতুল দিয়ে, মানে মুখটা একদম ঝাক্কাস করে সরে যাবে একটু যদি গালে দেওয়া যায়, মানে যদি না খেতে না পারো অল্প করে একটু গালে দেবে ব্যাস। আর তার সাথে আছে চিকেন কষা, চিকেন তো মানে কষা খেতে খেতেই হাফ গামলা শেষ, এই অল্প পড়ে আছে। আর তার সাথে এখানে দেখো মাটনের হচ্ছে পাতলা ঝোল, খাসির মাংসের পাতলা ঝোল হয়েছে, ঠিক আছে, একদম পুরো টালটালে পাতলা ঝোল, গরমের দিনে যে পাতলা ঝোলটা হয় না সেইটাই, প্রেসার কুকারে সিটি মেরে। তা চলো তোমাদের সব রান্নাই তো দেখিয়ে দিলাম ভালোভাবে একদম। আর কোনটা বেশি সুন্দর লাগছে কালার, সেটা অবশ্যই কমেন্টে বলো, ঠিক আছে। আমি তো এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম সব কিছুই, তোমরা দেখে কমেন্ট করো ঝটপট করে। আর কাকু যাবে আবার ডিউটি, তাই জন্য তাড়াহুড়ো করছিল, তাই খাবার বেড়ে দিয়েছিলাম কাকিমা নিয়ে তাড়াহুড়ো করে।
ধরে দিচ্ছে। তার জন্য এই যে দেখো কাকুকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দিতে এদিকে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কাকিমা এদিকে ধরে দিয়েছে। এখন কাকু খেয়ে দিয়ে ডিউটি যাবে, ডিউটির ড্রেসও পরে নিয়েছে, তাড়াহুড়ো করছে না, কাজে বেরোবে তার জন্য। তা চলো কাকু খাওয়া দাওয়াটা করে নিই। আর কাকিমা এখানে বসেই আছে, যা লাগে দেবে। এবারে চলে এসেছি দুপুরে আমাদের খাওয়া দাওয়া বাড়তে, মানে রাকেশেরটা আগে ফাইনাল বাড়বো, তারপরে তো আমাদের। এই যে দেখো রাকেশেরটা আগে বাড়া শুরু করে দিয়েছি, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে। এদিকে দেখো চিকেন, তো মাটন খাবে না, এখানে চিংড়ি মাছ। এদিকে দেখো ওদিকে প্লেটে দই কাতলা দিয়ে দিয়েছি, তারপরে মাছের ডিমের টক। এই যে দেখো তাকে টেবিলে বস করিয়ে দেওয়া হয়েছে এক ধারে, মাটনের গন্ধে ওর অ্যালার্জি আছে তার জন্য। আর আমরা সবাই মিলে মেঝেতে বসে পড়েছি, সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে। ঠিক আছে, এবার বাবারটাও দিয়ে দিয়েছে, বাবাও এসে গেছে, ওদিকে বাবার ধরে দিয়েছে। আর এদিকে হচ্ছে অভি হচ্ছে খাবার বাড়তে শুরু করে দিয়েছে, কারণ আমি এদিকে রিঙ্কির খাওয়াবো বলে বসেছি, রিঙ্কিরও খাইয়ে দেবো। আর ওদিকে বাবার আর রাকেশকে দেওয়া হয়ে গেছে, আর সোনামাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানো হয়ে গেছে। ঠিক আছে, সোনামা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আর এখানে দেখো রিঙ্কিকে দেখানো হচ্ছে, আর সঞ্জু বলছে এই যে খেতে বসে গেছে আমার বোন, এবারে খাবে। আর এখন যাচ্ছে আমি আবার মুরগির মাংস আনতে, ভুলেই গেছিলাম। সঞ্জুর বউ মুরগির মাংস খাবে, মানে খাসি খাবে না, ওরও অ্যালার্জি আছে, তা ওরটা আনতে গেছিলাম। আর এখন দেখো রিঙ্কি চিংড়ির মালাইকারি দিয়ে বাসন্তী পোলাও খাচ্ছে, বলছে আমি সাদা ভাত খাবই না। আজকের বিশেষ করে হয়েছে রিঙ্কির জন্যই, আমি বলেছিলাম মিক্স ফ্রাইড রাইস করি, আর তার সাথে হচ্ছে চিকেন কষা থাকবে, আর তার সাথে ফ্রাইড রাইস থাকলে বেশ ভালো লাগবে, মাটন কষাতে ভালো লাগবে খেতে। বললো না আগের দিনে পোলাও দিয়ে ঠিকঠাক খাওয়া হয়নি, তুমি খাসির মাংস দিয়ে পোলাও খুব ভালো লাগবে, তুমি বানাও। বলতে আবার তাই হোক, পোলাও হোক। পোলাও বাসন্তী পোলাও করেছিলাম, আর খাসির মাংস দিয়ে জমিয়ে খেয়েছে। বিকেলবেলা এখন সবাই মিলে বেরোচ্ছি, একটু যাবো সরাহাটে। রিঙ্কি হচ্ছে আজকের হচ্ছে ড্রেসিং করার আছে, তা চলো যাই, যেতে যেতে দেখা হচ্ছে। এই যে দেখো নার্সিংহোমের সামনে চলে এসেছি, আর রিঙ্কি গেল ভিতরে, ওর এখন ড্রেসিং হবে। আর ও যাক ভিতরে, সেরকমভাবে কাউকে যেতে দিচ্ছে না, তাই আমরা বাইরে দাঁড়িয়ে আছি। আর সোনামা দেখো কি করছে। মা চাও ওইটা কি, দাঁড়া দাঁড়া, আমা ওটা চাও। ওরে সাটা মামা বাইক ধরো, বাইক ধরো। আর ড্রেসিং করার পরে রিঙ্কির মুখটা দেখতে পাচ্ছ, বেচারির মুখটা একদম চুন হয়ে গেছে, কারণ হচ্ছে হাতে অনেকক্ষণ ধরে টানাটানি করেছে, হাতও ব্যথা করছে, ওই জন্য চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে একদম। তারপরে নার্সিংহোম থেকে তোমাদেরকে দেখালাম, বেরিয়ে চলে আসছিলাম, আস্তে আস্তে আবার পিঙ্কি গেল ওর সোনামায়ের হচ্ছে জামা কেনার জন্য। এই যে সোনামায়ের জন্য জামা নিচ্ছে, আর গেঞ্জি নিতে বললাম, ফ্রক নিচ্ছিল প্রথমে বড় বড় বেশ সুন্দর সুন্দর। আমি বললাম না, একদম প্লেন এই গেঞ্জি প্যান্টটা নিয়ে সে এখন গরমকালে খুবই সুন্দর পরতে পারবে, বলে ওর জন্য এগুলোই নিচ্ছি, গরমকালে সবসময় পরতে পারবে। আর তারপরে এসে ফুচকা দোকানের সামনে দাঁড়িয়ে গেছি, সবাই মিলে একটু ফুচকা খাবো, বাইরে বেরিয়েছি, কিছু না খেলে না ঠাকুর পাপ দেবে, তার জন্য ফুচকা তো মানে খেতেই হবে। চলো খেয়ে দিয়ে নিই ফুচকা, তারপর দেখা হচ্ছে।
হচ্ছে গালে মানা পড়ে যাবে। অত খোলে না আইসক্রিম কে শিখিয়েছে এরকম অল্প অল্প খুলতেই খেতে হয় এরকম না মা কাকায়ের সাথে তো প্রচুর খেললো এই যে বাবলসগুলোর সাথে। তা চলো খেলাধুলা হয়ে গেছে অনেকক্ষণ, আর এখনও কাকিমার জন্য আইসক্রিম আনা হয়েছিল, খাওয়া দাওয়া করছে। তা আজকের ভিডিওটা আমি এটুকুই রাখছি, আবারও রাতে চিকেন হবে আর দেখাচ্ছি না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।